আজকে সারাদিন সুমির খুব কাজের চাপ ছিল। তো চলিए शुरू करते हैं। স্নান খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পর সুমি ঘুমিয়ে পড়লো। আর ঘুম থেকে উঠলো সুমি রাত 11:30। समझ रहे हो? আমাকে বলছে, সুমি কি রান্না করেছো মা? এই রাতে আমি খাবার বানিয়েছি আলুর দম আর রুটি, তুই যদি খেতে চাস সঙ্গে আমি দুটো ডিম ভাজি করে দেবো। সুমি বলল, না মা, আমি এসব খেতেই চাই না। ছোটবেলায় গরু রচনা এমন ভাবে লিখতাম। আমার যে এখন খুব মাংস খেতে ইচ্ছে করছে। আচ্ছা তুই বল, এত রাতে মাংস আমি কোথায় পাবো? তুই কি ভেবেছিস এখন কি দুপুর 11:30, রাত 11:30? क्या? তুই একবার ভেবেই দেখ। তুই ঘুম থেকে উঠে ভেবেছিস সকাল হয়েছে কেবলমাত্র। ঘড়িটা দেখে কথা বল। ये सब क्या देखना पड़ रहा है? তুই মাংস খেতে চাইলেই তোর বাবা ভাই চলে যাবে তখনই মাংস আনতে। লক্ষ্মীটি আমার, এখন রুটি আলুর দম খেয়ে নে। সকালবেলায় তোকে মাংস এনে দেবো। আর বায়না করিস না, ছোটবেলায় বাঘের গল্প বলতে বলতে তোকে খাইয়ে দিতাম। এখন বাঘের গল্প শুনবে না কাকিমা, এখন ছেলেদের গল্প শোনাও। আজকে ঠিক তেমনি ভাবেই তোকে রুটি আলুর দম খাইয়ে দেবো। মা, তোমার ছোটবেলার কথা এখনো মনে আছে? এত তাড়াতাড়ি তো ছোটবেলার কথা ভুলে যাবো তুই ভাবলি কি করে? ছোটবেলায় যে রচনা পড়েছিলাম এই কাকিমার জ্বালায় সব ভুলে গিয়েছি। মাংস রান্না আমার হয়ে গেছে, তুই এবার পেট ভরে মাংস খেয়ে নে।